नमस्कार बंधुरा वेलकम टू झुनू होमकुक। झुनू होमकुकेर नतून एक रेसिपिर भिडियोते आपनादेर सबाइके स्वागत जानाई। आज आमि आपनादेर साथे शेयर करब मसुर डाल धनेपाता दिए नतून एक रेसिपिर भिडियो। आशा करछि आजके शेयर करा रेसिपिर भिडियोटा आपनादेर भालो लागबे, ताई प्रथम थेके शेष पर्यन्त रेसिपिर भिडियोटा देखार जोन्नो अनुरोध रइल। एखाने आमि 1 काप मतन मसुर डाल निয়েছি আর নিয়েছি ধনেপাতা, তার সাথে দুটো টমেটো একটা পেঁয়াজ নিয়েছি। মসুর ডালটা আমি প্রায় 2.5 ঘন্টা থেকে 3 ঘন্টা মতন ভিজিয়ে রাখবো। তার আগে ভালো করে 2 থেকে 3 বার ধুয়ে নেব। আর এখানে ধনেপাতা নিয়েছি, এগুলোকে ভালো করে বেছে নিয়েছি। যেসব বন্ধুরা এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। নতুন বন্ধু যারা আছেন এখনও সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন রেসিপির ভিডিও দেখতে চাইলে। দুপুরে গরম ভাতের সাথে এই রেসিপিটা খেতে দারুণ লাগে, তাই পুরো ভিডিওটা দেখতে থাকুন, সঙ্গে থাকুন। ফিরে এলাম প্রায় 2.5 ঘন্টা পর। মসুর ডাল ভালো করে ভিজিয়ে নিয়েছি। এবার ডালটাকে বেটে নেব। পুরোপুরিভাবে ডালের জলটাকে ঝরিয়ে নিয়েছি আর ডালটা খুব সুন্দরভাবে ভিজে গেছে, একদম ফুলে উঠেছে। এবার ডালটাকে বেটে নেব। আপনারা চাইলে মিক্সি জারে পেস্ট করে নিতে পারেন, আমি সিল বাটনায় বেটে নেব। একদম জল ঝরিয়ে নিয়েছি, টাইট করে বেটে নেব। বাটার জন্য দিয়ে দিচ্ছি রসুন 4 কোয়া, আদা কুচি এবং 2টো কাঁচা লঙ্কা। তারপরে বেটে নিয়ে আসবো। ডাল পুরোপুরিভাবে বেটে নিয়ে চলে এসেছি। একদম ডালটা বাটার সময় ভালো করে ডালের জল ঝরিয়ে নিয়ে তারপর বেটে নিতে হবে। এবার এখানে আমি একটা বাটি নিয়েছি, বাটা ডালটা দিয়ে দেব। বাটা মুসুর ডাল দিয়ে ডাল ভালো করে ফেটে নেব, প্রায় 3-4 মিনিট মতন ফেটে নেব। তাহলে ডালটা খুব সুন্দরভাবে রান্নার সময় ফুলে উঠবে বা মাঝের অংশ তখন শক্ত থাকবে না। এবার একটা বাটির মধ্যে নিয়ে নিলাম। তারপরে ডালটা 3 থেকে 4 মিনিট মতন ভালো করে ফেটিয়ে নেব। পুরোপুরিভাবে ডাল ফেটানো হয়ে গেছে বন্ধুরা। এদিকে আমি ধনেপাতাগুলোকে ভালো করে ধুয়ে ছোট ছোট করে কুচি করে নিয়েছি। এই যে এরকমভাবে কেটে নিয়েছি। ডালের মধ্যে এবার ধনেপাতাগুলো দিয়ে দেব। ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি, দিয়ে দিলাম। তার সাথে আরও কিছু উপকরণ অ্যাড করব। প্রথমে ধনেপাতা কুচি দিয়ে তারপরে একে একে গুঁড়ো মশলা অ্যাড করে দেবো। প্রথমেই দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, তারপরে দিয়ে দিচ্ছি লবণ, জিরের গুঁড়ো এবং ধনিয়ার গুঁড়ো। গুঁড়ো মশলা দেওয়া হয়ে গেছে। এবার ভালো করে মেখে নেব। ডালের পরিমাণ একটু বেশি থাকবে বন্ধুরা, আর ধনেপাতার পরিমাণটা একটু কম থাকবে। তাই এবার ভালো করে মাখা হয়ে গেলে এগুলোকে বড়া শেপে ভেজে নেব। পুরোপুরিভাবে মেখে নিয়েছি। চলুন তাহলে গ্যাসের চুলার কাছে গিয়ে রান্নাটা শুরু করি। এদিকে গ্যাসের চুলা অন করে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি তেল। তেল গরম করে নেব ভালো করে। তারপর তেল গরম হয়ে গেলে বড়া শেপে দিয়ে ভেজে নেব। তেল গরম হয়ে গেছে, তেলটা কড়াইয়ের চারিদিকে একটু ঘুরিয়ে দিলাম। এবার ছোট ছোট করে বড়া শেপে দিয়ে ভেজে নেব। এক পিঠ ভালো করে ভাজা হয়ে গেলে অপর পিঠটা ভেজে নেব। আর এই বড়াগুলো গরম ভাতের সাথে খেতে দারুণ লাগে। ওপরটা একদম মুচমুচে হলেও ভেতরটা কিন্তু বেশ নরম হয়। দেখতেও যতটা সুন্দর হয় বন্ধুরা, খেতে কিন্তু আরও বেশি ভালো হয়। একইভাবে সবগুলো ভেজে নেব। 2 পিঠ ভালো করে ভেজে নিয়েছি, তেল ঝরিয়ে তুলে নিলাম। একইভাবে বাকিগুলো ভেজে নেব। সমস্ত বড়াগুলো গোল্ডেন ব্রাউন করে 2 পিঠ ভালো করে ভাজা হয়ে গেলে তুলে নেব। এই যে সব বড়াগুলো কিন্তু ভেজে নিয়েছি মুসুর ডালের এবং ধনেপাতার। বাকি রান্নাটার জন্য কড়াইয়ের মধ্যে আবারও আমি তেল দিয়ে দেবো। তার আগে দেখুন একটা বড়া আমি আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি। ওপরটা কিন্তু বেশ মুচমুচে, ভেতরটা নরম, একদম কোনো রকম কাঁচা নেই, আর দারুণ সুন্দর একটা সুগন্ধ বেরিয়েছে। এবার আবারও আমি সর্ষে তেল দিয়ে দিলাম রান্নার জন্য। দিয়ে দিলাম শুকনো লঙ্কা, 5 ফোড়ন। এখানে মাঝারি সাইজে 2টো টমেটো নিয়েছিলাম, কেটে দিয়ে দিলাম। লবণ দিয়ে টমেটোটা ভালো করে ভেজে নেব। প্রায় 2 মিনিট মতন ভেজে নিয়ে টমেটো গলে আসলে আমি দিয়ে দেবো বাটা মশলা। এখানে নিয়েছি 2 চামচ মতন বাটা মশলা, আদা রসুন এবং পেঁয়াজ বাটা। আদা রসুন পেঁয়াজ বাটা দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব। প্রায় 3-4 মিনিট মতন মশলা কষিয়ে নিতে হবে, তাহলে মশলা থেকে কাঁচা গন্ধটা চলে যাবে। টমেটো এবং বাটা মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। এবার একে একে গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি। প্রথমে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো এবং জিরের গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণ, লঙ্কার গুঁড়ো। গুঁড়ো মশলা দেওয়া হয়ে গেছে বন্ধুরা। 3-4 মিনিট মতন আবারও ভালো করে কষিয়ে নেব।
ধনেপাতা এবং মসুর ডাল বাটার এই রেসিপিটা যদি আগে কোনো দিন না বানিয়ে খেয়ে থাকেন এরকমভাবে, অবশ্যই একদিন বানিয়ে খেয়ে দেখবেন বন্ধুরা। আশা করছি আপনাদের ভালো লাগবে। এবার মশলা পুরোপুরিভাবে কষানো হয়ে গেছে, আবারও আমি সামান্য পরিমাণে জল দিয়ে কষিয়ে নিচ্ছি। মশলা থেকে একদম তেল ছাড়তে শুরু করেছে আর মশলার মধ্যে কাঁচা গন্ধ চলে গেছে। এবার পরিমাণ মতন জল দিয়ে দেব, জল দিয়ে জলটা ভালো করে ফুটিয়ে নেব। পারলে জলটা উষ্ণ গরম ব্যবহার করবেন, তাহলে তরকারি স্বাদও ভালো থাকবে এবং কালারও ভালো হবে। জল দিয়ে ভালো করে ফুটিয়ে নিচ্ছি, একটু জলের পরিমাণ বেশি দিলাম। তারপর ভালো করে ফুটে গেলে ভেজে রাখা মসুর ডাল এবং ধনেপাতার বড়াগুলো দিয়ে দেব, দিয়ে ভালো করে ফুটিয়ে নেব যাতে বড়াগুলোর মধ্যে ঝোলের গ্রেভি ভালোভাবে ঢুকে যায়। এবার আমি ভালো করে মিশিয়ে দিলাম, মিশিয়ে দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে ঢাকনা চাপা দিয়ে ফুটিয়ে নেব। আশা করছি বন্ধুরা আজকে শেয়ার করা রেসিপির ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই শেষ পর্যন্ত দেখার পর একটা লাইক কমেন্ট শেয়ার করবেন। তার সাথে সাথে এই ছোট্ট চ্যানেলটিকে একটু সাপোর্ট করবেন, আমিও যাতে এগিয়ে যেতে পারি। সবার শেষে ঢাকনা খুলে গরম মশলা দিলাম, গরম মশলা দিয়ে ভালো করে মিশিয়ে গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব। পুরোপুরিভাবে তৈরি হয়ে গেছে ধনেপাতা দিয়ে মুসুর ডালের অসাধারণ একটা রেসিপি, যে রেসিপিটা দুপুরে গরম ভাতের সাথে খেতে দারুণ লাগে। মাছ ডিমের কথা ভুলে যাবেন এই রেসিপিটা থাকলে। তাই আজকের মতন এখানেই শেষ করছি বন্ধুরা, দেখা হবে পরবর্তী আবার কোনো রেসিপির ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন। পুরো রেসিপির ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে।